জাতীয় মহাসড়কে যাত্রী পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরা সরকারের বন দফতরের সাম্প্রতিক উদ্যোগকে একটি সময় উপযোগী ও প্রয়োজন ভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক সংলগ্ন এলাকায় নবনির্মিত 5টি হাইওয়ে বন শৌচাগারের উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের এক মৌলিক পরিকাঠামোগত ঘাটতি পূরণের প্রয়াস নেওয়া হয়েছে বলে মত প্রশাসনিক ও নাগরিক মহলের। পণ্ডিত নেহেরু কমপ্লেক্সের অরণ্য ভবন থেকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার হাতে এই শৌচাগারগুলির উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং রাজ্যের পরিবহন নির্ভর জনপরিষেবায় বন দফতরের সক্রিয় ভূমিকার ইঙ্গিত বহন করছে এই উদ্যোগ। আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে হাইওয়ে রেস্টরুম অর্থাৎ টয়লেট, এটাকে আমরা টয়লেট বলি, কিন্তু মার্জিত ভাষায় আমরা এটাকে বলবো রেস্টরুম। হাইওয়ে দিয়ে অনেক পথচারীরা ওনারা আসা যাওয়া করেন, কিন্তু দেখা যায় যে তাদের প্রস্রাব বা পায়খানা করার জন্য কোনো সুবিধা থাকে না। তো দপ্তরের থেকে আমরা শুরু করলাম যে পথচারীরা যেন এই ধরনের সুবিধা পায়। ক্লিন হাইওয়ে টয়লেট বা রেস্টরুম আজকে থেকে আমরা শুভ সূচনা করছি, যাতে করে রাজ্যের মানুষ যারাই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করছেন তারা সেই সুবিধাটুকু পায়। 10 টাকা দিয়ে এটা ব্যবহার করতে হবে। জেএফএমসির মেম্বাররা এটা পরিচালনা করবেন, কারণ এটাকে যদি পরিষ্কার করতে হয় ন্যাপথালিন বা ইত্যাদি বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মেইনটেনেন্স একটা থাকে, তো তার জন্য যে কেউই সেটা ইউজ করবেন 10 টাকা দিয়ে এটা হবে। তো উত্তর ত্রিপুরা চোরাইবাড়ি, ধলাইয়ের আমবাসা, খোয়াইয়ের বাচাইবাড়ি এবং গোমতী জেলায় নির্মিত এই শৌচাগারগুলি এমন এলাকায় স্থাপন করা হয়েছে যেখানে প্রতিদিন প্রচুর যাত্রী, পণ্যবাহী গাড়ি এবং পর্যটকের চলাচল রয়েছে। বিশ্লেষকদের মতে জাতীয় মহাসড়কে শৌচাগারের অভাব শুধু যাত্রীদের ভোগান্তির কারণই ছিল না, বরং এটি স্বাস্থ্য, পরিবেশ ও মহিলাদের নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত একটি বিষয়। দীর্ঘ পথ চলায় পরিষ্কার ও নিরাপদ শৌচাগারের অভাব বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য সৃষ্টি করে বড় ধরনের সমস্যার। সেই দিক থেকে বন দফতরের অর্থায়নে নির্মিত এই হাইওয়ে বন শৌচাগারগুলি বিবেচিত হচ্ছে একটি সামাজিকভাবে সংবেদনশীল উদ্যোগ হিসেবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার ঘোষণা অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে আরও 8টি বন শৌচাগার নির্মাণের পরিকল্পনা এই উদ্যোগকে একটি বিস্তৃত নেটওয়ার্কে রূপ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে যদি এই প্রকল্পগুলি পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয় এবং মান নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া যায়, তবে ত্রিপুরার জাতীয় মহাসড়কগুলি যাত্রী বান্ধব পরিকাঠামোর দিক থেকে উত্তর পূর্ব ভারতের মধ্যে স্থাপন করতে পারবে একটি দৃষ্টান্ত। বাড়ির এখানটা একটা করেছি, তারপর ধলাই জেলায় আমরা করেছি আমবাসার এখানটায়, খোয়াই জেলাতে আমরা বাছাই বাড়ির এখানে করেছি, গোমতী জেলায় প্যারাটিয়ার এখানে 5টা দিয়ে আমরা শুরু করলাম। এবং আজকে আমরা আবার ঘোষণা দিচ্ছি যে আরও 8টি এই ধরনের শৌচালয়, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম হাইওয়ের ধারে কাছে এটা আমরা করব। তো এইটা দিয়ে দেখা যাক মানুষ, রাজ্যের মানুষ এবং বন দপ্তরের একটা যোগাযোগ বা আরও মানুষকে আমাদের সঙ্গে জড়িয়ে রাখা, গাছ লাগানো এবং গাছ বাঁচানো, এই দায়িত্ব যেন মানুষ নিয়ে থাকেন বা নেবেন, এটার বার্তা দিতেই কিন্তু জনসংযোগের ব্যবস্থার জন্য এই জিনিসের প্রতি আমাদের ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এটা খরচ কি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট করছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের এফসিএ ফান্ড থেকে ইন্টারেস্ট পাবে। টোটাল কয়টা আজকে উদ্বোধন হবে? 5টা উদ্বোধন করছে এবং বাই নেক্সট ইয়ার আরও 8টা এই ধরনের শৌচালয় আমরা তৈরি করব। ধন্যবাদ। তবে প্রকল্পের সাফল্য শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ভর করবে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার উপর। এই প্রেক্ষিতে যৌথ বন ব্যবস্থাপনা কমিটি বা জেএফএমসির হাতে শৌচাগারগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে অনেকেই। এতে একদিকে যেমন স্থানীয় মানুষের অংশগ্রহণ ও কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে বৃদ্ধি পাবে শৌচাগারগুলির নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার সম্ভাবনাও। সার্বিকভাবে এই হাইওয়ে বন শৌচাগার প্রকল্পকে কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেখা হচ্ছে জনস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা এবং স্থানীয়
অংশীদারিত্বের সমন্বিত উদ্যোগ হিসেবে। এখন দেখার বিষয়, পরিকল্পনা এবং বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে কতটা দক্ষতার সঙ্গে এই উদ্যোগকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে পারে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।